হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এখন আপনাদেরকে আমি দেখাবো একটি সিলার মেশিন। দেখেন এই মেশিনটি নষ্ট হয়ে গেছে। ভিতর থেকে ফায়ার করছে, এই জন্য মেশিনটি আমার কাছে নিয়ে আসছে। মেশিনটায় কি সমস্যা হয়েছে সেইটা আগে আমাকে দেখতে হবে। আগে দেখতে হবে কি সমস্যা হয়েছে। এই যে দেখেন লাইন দিচ্ছি আমি, লাইন দিলাম। লাইন দিলে ভিতর থেকে ধোঁয়া উঠতিছে। দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে ভিতর থেকে ধোঁয়া উঠতিছে। আর একটু স্পষ্ট করে দেখাই। এখন দেখেন ফায়ার করতেছে, স্পষ্ট দেখা যাচ্ছে ভিতরে ফায়ার করতেছে, মেশিনের ভিতরে ফায়ার করতেছে, অর্থাৎ বোঝা যাচ্ছে ভিতরে কিছু একটা পুড়ে যাচ্ছে। এখন আমাকে খুলে দেখতে হবে কি সমস্যা হয়েছে। এই যে দেখেন আমি এখন এই মেশিনটাকে খুলে নিচ্ছি। মেশিনের নিচে স্ক্রুগুলোকে খুললে মেশিনের ভিতরে কি যন্ত্রাংশগুলো আছে সেগুলোকে আমি দেখতে পাবো। সুন্দর করে খুলে নিলাম। এই যে দেখেন এইটি হলো ট্রান্সফরমার, এইটি হলো মেশিনটার সার্কিট এবং এইটি হলো মেশিনটার সুইচ, যে সুইচটা দিয়ে মেশিনটা অপারেট হয়। এই যে দেখেন এই যে সুইচটা পুড়ে গেছে, স্পষ্ট দেখা যাচ্ছে সুইচটা একদম পুড়ে গেছে। যে ফায়ার করছিল তা এই সুইচটা থেকেই করছিল। এই সুইচটাকে পাল্টাতে হবে, এই জন্য সুইচটাকে আগে খুলে ফেলবো। একটি স্ক্রুড্রাইভারের মাধ্যমে সুইচটার স্ক্রুগুলোকে খুলে নিচ্ছি। এবার দেখেন তারের ক্লিপ দিয়ে আটকানো আছে, এই ক্লিপগুলোকে আস্তে ছাড়াইয়া নিলাম। ছাড়িয়ে নিলেই সুইচটা খুলে গেল। এই যে দেখেন একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে সুইচটি পুড়ে গর্ত হয়ে গেছে। এই সুইচটির কারণেই ভিতর থেকে ধোঁয়া উঠতেছিল এবং ফায়ার করছিল। এর পরিবর্তে এখন এই সুইচটি আমি লাগায়া দেবো। এটি হলো একটি রাইস কুকারের সুইচ। রাইস কুকারে ব্যবহার করা হয়। দুটোই একই ধরনের সুইচ, শুধু পার্থক্য হলো এই সুইচটায় 3টে পোস্ট এবং পুরনো সুইচটায় 2টো পোস্ট। কিন্তু আমরা 2টো পোস্টই ব্যবহার করব, যেমনটা পুরনোটায় ব্যবহার করা হয়েছিল। মাঝখানের পোস্ট এবং উপরের পোস্টটা মাঝখানের পোস্টে লাগাইয়া দিলাম, এবার উপরের পোস্টে লাগাইয়া দিলাম। এবার সুইচকে তার নিজের জায়গায় বসায়া দেব। যেমন ছিল ঠিক তেমনভাবে স্ক্রু দিয়ে আটকায়া দেব। এই যে দেখেন স্ক্রু দিয়ে আমি আটকায়া দিচ্ছি সুইচটাকে। স্ক্রুগুলোকে খুব সুন্দর করে টাইট দিয়ে দিতে হবে, সুইচটাকে তার নিজের অবস্থানে ঠিকঠাক করে বসায়া দিতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই ধরনের ভিডিও যদি ভবিষ্যতে আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা দেখেন আমাদের সুইচটি লাগানো শেষ হয়ে গেছে। এখন এটিকে আমরা ফিটিং করার আগে একটু চেক করে দেখে নেব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আর কোথাও কোনো সমস্যা আছে কিনা। এই যে আমি পলিথিন নিয়ে নিলাম, এবার চাপ দিলাম। দেখেন এটি খুব সুন্দর করে সিল হয়ে গেছে। একটু বেশি হিট হওয়ার কারণে ছিঁড়ে গেছে, বেশি পুড়ে গেছে। আর একবার আমি ট্রাই করে দেখব। এবার চাপ দিলাম, একটু কম হিট নিয়ে। এই যে দেখেন এটা ভালোভাবেই সিল হয়ে গেছে কিন্তু পুড়ে যায়নি। তারপরে আরও একবার আমি টেস্ট করে দেখব। হ্যাঁ, ঠিক আছে। পাতলা পলিথিন বলে কেটে যাচ্ছে কিন্তু কোনো সমস্যা নেই। এবার আমি মেশিনটিকে আটকায়া দিচ্ছি। তো বন্ধুরা, আটকাতে আবারও বলি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেব। এবং হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভবিষ্যতে এর থেকে আপনারা আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন এই চ্যানেলে। বন্ধুরা দেখেন দেখতে দেখতে আমার আটকানো শেষ হয়ে গেল। এখন মেশিনটি একদম রেডি এই মেশিনটি ডেলিভারি দেওয়ার জন্য। আগে এই সুইচটি ছিল, দেখেন এই যে একদম পুড়ে গেছিল। আপনাদেরকে আমি দেখিয়েছি এই সুইচটি পাল্টায় দেওয়ার পরে মেশিনটি একদম ঠিক হয়ে গেছে।
এখন মেশিনটি একদম রেডি ডেলিভারি দেওয়ার জন্য।